বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সর্বপ্রথম মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করিতেছি যে মহান আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত মানুষ বানিয়ে এই দুনিয়ায় পাঠিয়েছেন। প্রিয় দেশবাসী, বড়ই বিচিত্র এই দুনিয়াতে সৎভাবে চলতে গেলে অনেক ত্যাগ তিতিক্ষা সহ্য করতে হয়, আর এটাই এই দুনিয়াতে আল্লাহর পরীক্ষা। যারা সৎ এবং ন্যায়নিষ্ঠার সাথে হক হালালভাবে উপার্জন করে জীবিকা নির্বাহ করেন, মহান আল্লাহ তাআলা তাদেরকে অত্যন্ত ভালোবাসেন। তাই আমাদেরকে সর্বদা সৎ পথে উপার্জন করে জীবনযাপন করতে হবে। দুর্নীতি করে অসৎ উপায়ে টাকা পয়সা উপার্জন করা থেকে বিরত থাকতে হবে। অন্তরে পরকালের শাস্তির ভয় রাখতে হবে। পরের হক নষ্ট করা যাবে না। অসহায় দরিদ্র এতিম গরিব মানুষের প্রতি জুলুম করা যাবে না। ঘুষ নিয়ে চাকরি দেওয়া বা ঘুষ নিয়ে কারো কোনো কাজ করে দিতে বাধ্য করা যাবে না। এটি অত্যন্ত গর্হিত কাজ। কারো কাছ থেকে জোর করে চাঁদা আদায় করা যাবে না। আর কেউ অবৈধভাবে কোনো কিছু পাওয়ার জন্য, অর্থাৎ অবৈধভাবে ট্যাক্স ফাঁকি দিয়ে মার্কেটে বা সরকারি স্থাপনায় বা ফুটপাতে ব্যবসা করার জন্য কাউকে চাঁদা দিবেন না। মাদক দ্রব্য চোরাচালানি করার জন্য ড্রাইভার বা আইন শৃঙ্খলা বাহিনীকে ঘুষ দিয়ে বা চাঁদা দিয়ে মাল পাচার করবেন না। অফিস আদালতে ঘুষ দিয়ে কোনো কাজ করাবেন না। এই সকল অনৈতিক কাজকর্ম বন্ধ করতে হবে। টাকার লোভ সামলাতে হবে, ক্ষমতার লোভ সামলাতে হবে। রাজনীতি করে ক্ষমতার অপব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। অনুপযুক্ত ব্যক্তিকে ঘুষ দিয়ে চাকরি দিবেন না। যোগ্য ব্যক্তি, শিক্ষিত ব্যক্তি, অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি এবং ন্যায়পরায়ণ ব্যক্তিকে চাকরি দিবেন। ব্যবসা বাণিজ্য করতে তাদেরকে সাহায্য করবেন। সরকারি আমলাগণকে অথবা উচ্চপদস্থ কর্মকর্তাগণকে কোনো কার্য হাসিল করার জন্য ঘুষ দিবেন না। আর আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ঘুষ দিবেন না। আর যদি তাদের মধ্যে কেউ অবৈধভাবে আপনাদেরকে ঘুষ দিতে বাধ্য করে, তাহলে আপনারা সকলে সমবেত হয়ে সংবাদকর্মীদের এবং ছাত্র জনতাদের ইনফর্ম করে তাদেরকে হাতে নাতে ধরে গ্রেপ্তার করে দ্রুত বিচারের মাধ্যমে জেলখানায় পাঠিয়ে দিবেন। মনে রাখতে হবে তাদেরকে যাতে কেউ উপর মহলের সুপারিশে অথবা রাজনীতিবিদদের প্রভাবে অথবা এমপি মন্ত্রী মিনিস্টারের আদেশে অথবা কোনো উচ্চপদস্থ আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের আদেশে অথবা টাকার গরমে পার পেয়ে না যায়। তাদেরকে কখনো ক্ষমা করবেন না। তাদেরকে উপযুক্ত শাস্তি প্রদান করবেন। তা না হলে দুষ্কৃতিকারীরা বা দুর্নীতিবাজরা কোনোদিনও পরিবর্তন হবে না। আর তারা যতদিন বাংলাদেশে দুর্নীতি করে যাবে, ততদিন বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করতে পারবেন না। আমি কন্টিনিউ দুর্নীতির বিরুদ্ধে কথা বলে যাচ্ছি। আমি একজন অতি ক্ষুদ্র এবং নগণ্য মানুষ। প্রবাস জীবনযাপন করে যতটুকু বাস্তবতা থেকে অভিজ্ঞতা অর্জন করেছি এবং মহান আল্লাহ পাক অনুগ্রহ করে আমাকে যতটুকু জ্ঞান দিয়েছেন, সেই জ্ঞান অনুসারে আমি আমার ইউটিউব চ্যানেল দেশ গড়ার লক্ষ্যে, যেখানে বাংলাদেশের পতাকার ছবি আছে, এবং আমার ফেসবুক পেজে লন্ডন থেকে অসংখ্য ভিডিও বানিয়ে বিস্তারিত কথা বলেছি কিভাবে দুর্নীতি বন্ধ করা যায়। সেই ব্যাপারে আমি আমার মতামত, পরামর্শ, নীতিমালা, আইন প্রণালী, বিভিন্ন সেক্টরের সংস্কার পদ্ধতি, দুর্নীতিবাজদের কিভাবে সংস্কার করতে হবে, কোন কোন সেক্টরে কি কি পদক্ষেপ নিতে হবে, সেই সম্পর্কে অসংখ্য ভিডিও পোস্ট দিয়েছি। আপনারা দয়া করে আমার সমস্ত ভিডিওগুলোতে লাইক, শেয়ার, ফলো, কমেন্ট, সাবস্ক্রাইব করে সারা বাংলাদেশের জনগণ, ছাত্র জনতা, সংবাদকর্মীগণ, ইউটিউবারগণ, আইন শৃঙ্খলা বাহিনীগণ, আইন প্রণেতাগণ, আলেম ওলামাগণ, শিক্ষক মণ্ডলীগণ, রাজনীতিবিদগণ, উপদেষ্টা মণ্ডলীগণ এবং সরকার মহোদয়গণের কাছে পৌঁছে দিয়ে আমার সমস্ত পরিকল্পনাগুলো বাস্তবায়ন করে দেশ গড়ার কাজে সহায়তা করবেন বলে আমি আশাবাদী। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।